বাংলাদেশের প্রচলিত মুসলিম পারিবারিক আইন ও ইসলামিক শরিয়াহ মোতাবেক দেনমোহর কত টাকা হওয়া উচিত এবং কখন দিতে হয়, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে একটি পূর্ণাঙ্গ তরুণ সমাজ, হবু বর কনে এবং সচেতন অভিভাবক। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে, বিয়েতে দেনমোহর একটু বাড়িয়ে ধরো, যাতে ছেলে পরে ডিভোর্স দিতে ভয় পায়। আবার ছেলেদের পক্ষ থেকে শোনা যায়, আরে কাবিনের সময় একটা বড় অঙ্কের টাকা লিখে রাখো, পরে দেখা যাবে। কিন্তু আপনি কি জানেন, বাংলাদেশের আইন এবং ইসলামিক শরিয়াহ অনুযায়ী দেনমোহর কোনো লোক দেখানো ফিগার কিংবা ডিভোর্স ঠেকানোর হাতিয়ার নয়। এটি কনের সম্পূর্ণ নিজস্ব আইনি অধিকার এবং বরের জন্য একটি বাধ্যতামূলক লিঙ্ক। আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় জানব, আইন অনুযায়ী দেনমোহর আসলে কত টাকা হওয়া উচিত, কার সামর্থ্যের ওপর ভিত্তি করে এটা ঠিক করা হয়, এবং সবচেয়ে বড় কনফিউশন, এই টাকাটা কখন এবং কিভাবে পরিশোধ করতে হয়। আপনি যদি অবিবাহিত হন কিংবা অভিভাবক হন, আজকের ভিডিওটি আপনার জীবনের অনেক বড় আইনি ও সামাজিক ভুল থেকে বাঁচিয়ে দেবে। চলুন শুরু করা যাক। কত টাকা হওয়া উচিত, আইন ও শরিয়াহ কি বলে? প্রথমে আসি সবচেয়ে বড় প্রশ্নে, দেনমোহর কত টাকা হওয়া উচিত। বাংলাদেশের প্রচলিত আইনে কি কোনো নির্দিষ্ট টাকার অঙ্ক বলা আছে? উত্তর হচ্ছে না। বাংলাদেশের আইনে দেনমোহরের কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা নির্দিষ্ট করে দেওয়া নেই। তবে মুসলিম পারিবারিক আইন এবং হানাফি ফিকহ অনুযায়ী দেনমোহর নির্ধারণের ক্ষেত্রে দুটি প্রধান বিষয় খেয়াল রাখতে হয়। ১. স্বামীর আর্থিক সামর্থ্য, বর বর্তমানে অর্থনৈতিকভাবে কতটা স্বাবলম্বী, তার মাসিক আয় বা সম্পত্তির উপর ভিত্তি করে একটি বাস্তবসম্মত অঙ্ক নির্ধারণ করতে হবে। ২. কনের পারিবারিক মর্যাদা, মোহরে মিছল, কনের বাবার পরিবারের অন্যান্য নারী সদস্য যেমন তার বোন, ফুফু বা খালাদের বিয়েতে কেমন দেনমোহর ছিল, সেটির সাথে একটি সামাজিক ভারসাম্য রাখা হয়। এখানে একটা বড় ভুল আমরা করি, অনেকে মনে করেন দেনমোহর বেশি হলে কাজী অফিসের ফি বেশি দিতে হয় বলে কম ধরা উচিত, অথবা লোকলজ্জার ভয়ে কোটি টাকা ধরা উচিত। কোনোটিই সঠিক নয়। মনে রাখবেন, এমন কোনো অঙ্ক নির্ধারণ করা উচিত নয় যা পরিশোধ করার সামর্থ্য বরের নেই, কারণ এটি একটি আইনি ঋণ যা আজ হোক বা কাল স্বামীকে দিতেই হবে। কি এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে, দেনমোহর কখন দিতে হয়। অনেকেই ভাবেন দেনমোহর মনে হয় শুধু ডিভোর্স বা তালাক হলেই দিতে হয়। এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা। কাবিননামার 13 এবং 14 নম্বর কলামে দেনমোহরকে দুটি ভাগে ভাগ করা থাকে। 13 নম্বর কলামে এটি লেখা থাকে, এর মানে হল বিয়ের পরপরই কনে চাওবামাত্র এই টাকা পরিশোধ করতে হবে। স্ত্রী যদি বাসর ঘরেই এই টাকা দাবি করেন, তবে স্বামীকে তা দিতে হবে। এমনকি এই টাকা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রী স্বামীর সাথে এক ছাদের নিচে থাকতে বা শারীরিক সম্পর্ক করতে অস্বীকৃতি জানাতে পারেন, যা আইনে সম্পূর্ণ বৈধ। 14 নম্বর কলামে থাকে, এর মানে হল এই অংশটি পরিশোধ করার জন্য স্বামী কিছুটা সময় পাবেন। তবে সাধারণত বিবাহ বিচ্ছেদ, তালাক হলে অথবা স্বামীর মৃত্যু হলে এই টাকা বাধ্যতামূলকভাবে শোধ করতে হয়। স্বামী মারা গেলে তার রেখে যাওয়া সম্পত্তি থেকে সবার আগে স্ত্রীর এই দেনমোহরের টাকা পরিশোধ করতে হয়, তারপর উত্তরাধিকারীদের মাঝে সম্পদ বণ্টন হয়। একটি জরুরি আইনি টিপস, কাবিননামায় যদি পরিষ্কার করে না লেখা থাকে যে কত টাকা তাৎক্ষণিক আর কত টাকা বিলম্বিত, তবে ধরে নেওয়া হয় পুরো টাকাটাই তালাবানা বা তাৎক্ষণিক, যা স্ত্রী যে কোনো সময় চাইলে দিতে স্বামী বাধ্য। দেনমোহর নিয়ে আমাদের সমাজে আরেকটি বিশাল ভুল ধারণা আছে, তা হল উসুল বা গহনাগাটি দেওয়া। বিয়ের সময় বরপক্ষ কনেকে যে স্বর্ণের গহনা বা শাড়ি দেয়, অনেক সময় কাবিননামায় সেটাকে উসুল বা পরিশোধ হিসেবে দেখিয়ে দেওয়া হয়। এখানে আইনি জটিলতাটা বুঝুন। আপনি কনেকে 5 লাখ টাকার গহনা দিলেন এবং কাবিনে লিখে দিলেন 5 লাখ টাকা উসুল। পরবর্তীতে যদি কোনো কারণে সংসার ভেঙে যায় এবং মামলা হয়, তবে আপনাকে প্রমাণ করতে হবে যে ওই গহনাগুলো আপনি দেনমোহর বাবদ দিয়েছিলেন, সাধারণ বিয়ের উপহার হিসেবে নয়। তাই সবচেয়ে নিরাপদ এবং আইনি উপায় হল, বিয়ের সময় কনেকে গহনা বা ক্যাশ টাকা যাই দেওয়া হোক না কেন, সেটি কাবিননামার 15 নম্বর কলামে সুস্পষ্টভাবে লিখে কনের স্বাক্ষর বা সম্মতি নিয়ে নেওয়া। মুখে মুখে উসুল ধরলাম বললে কিন্তু আদালতে সেটি টিকবে না। কি অনেকে ভাবেন বিয়ে তো ভেঙে গেছে বা স্ত্রী নিজেই তালাক, খোলা তালাক বা ইস্তফা দিয়েছে, তাহলে বোধহয় আর দেনমোহর দিতে হবে না। আইন পরিষ্কার জেনে রাখুন, স্ত্রী নিজে তালাক দিক কিংবা স্বামী তালাক দিক, পরিস্থিতি যাই হোক না কেন, স্ত্রীর দেনমোহরের টাকা মাফ হয় না। স্ত্রী যদি স্বেচ্ছায় সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে কোনো লিখিত ডকুমেন্টে দেনমোহর মাফ না করে দেন, তবে স্বামীকে এই টাকা দিতেই হবে। স্বামী যদি দেনমোহর দিতে অস্বীকার করেন, তবে স্ত্রী পারিবারিক আদালতে ফ্যামিলি কোর্ট মামলা করতে পারেন।
তালাক হয়ে যাওয়ার পর থেকে ৩ বছরের মধ্যে এই মামলা করা যায়। আর আদালতে যদি প্রমাণিত হয় স্বামী টাকা দিচ্ছেন না, তবে পারিবারিক আদালত অধ্যাদেশ অনুযায়ী স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে এবং সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। এমনকি জেল খাটার পরও কিন্তু এই দেনমোহরের ঋণের টাকা মাফ হয় না, ওটা পরিশোধ করতেই হয়। তাহলে পুরো বিষয়টার সারসংক্ষেপ কি দাঁড়ালো? দেনমোহর নির্ধারণ করুন বরের আর্থিক সামর্থ্য অনুযায়ী বাস্তবসম্মত উপায়ে, যা লোক দেখানো নয় বরং পরিশোধযোগ্য। আর মনে রাখুন, এটি ডিভোর্সের জরিমানা নয়, এটি বিয়ের পর থেকেই স্ত্রীর প্রাপ্ত অধিকার। আশা করি আজকের ভিডিওর পর দেনমোহর নিয়ে আইন ও শরিয়াহর অবস্থান আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। আইন ও অধিকার বিষয়ক এমন আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।